আসসালামু আলাইকুম। ইন্টেল ভালো লাগে নাকি এএমডি? যেটাই ভালো লাগুক, প্যারা নেই, কারণ আজকে আমরা এই দুই প্রসেসর দিয়ে দুইটা পিসি বিল করব। Yeah, boy. এটা হচ্ছে ইন্টেল i3 8 জেনারেশন, আর এটা হচ্ছে রাইজেন 5 3400G। প্রসেসরের পর আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাদারবোর্ডের। তো এই হচ্ছে আমাদের দুইটা মাদারবোর্ড, আর দুইটাই এমএসআই ব্র্যান্ডের। একটা হচ্ছে H310M Pro, যেটা আমরা ইন্টেলের জন্য সিলেক্ট করেছি। আরেকটা হচ্ছে B450A Pro Max 2, এটা আমরা এএমডির জন্য সিলেক্ট করেছি। এমএসআই মাদারবোর্ড সিলেক্ট করার একটা ভালো রিজন হচ্ছে তারা বেশ ভ্যালু ফর মানি প্রোভাইড করে। মাদারবোর্ডের পর এই হচ্ছে আমাদের দুইটা বিল্ডের বাদবাকি কম্পোনেন্টস। এই হচ্ছে টুইনমোস ব্র্যান্ডের NVMe 256GB, যেটা আমরা রাইজেন সিস্টেমে সেট আপ করবো। এই হচ্ছে DDR4 3200 MHz এর র্যাম, কিংস্টন ফিউরি ব্র্যান্ডের। আর এই হচ্ছে পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে লাইট পাওয়ার 450 ওয়াট থার্মালটেক ব্র্যান্ডের। আর ইন্টেল সেটআপের জন্য আমরা রেখেছি 256GB SATA SSD, কারণ এমএসআই এর এই 310 মাদারবোর্ডের মধ্যে আমাদের NVMe সাপোর্ট করে না। আর এটা হচ্ছে আমাদের ইন্টেল সেটআপের 8GB র্যাম, যেটা হচ্ছে DDR4 2666 MHz। আর চলে আসুন এখানে, কারণ এখানে আমরা রাখছি দুইটা কেসিং। একটা হচ্ছে ভেলুটো B200, যেটা আমরা ইন্টেল সেটআপে ব্যবহার করব। আরেকটা হচ্ছে এর বড় ভাই TU200M ভেলুটো ব্র্যান্ডের, এটা আমরা AMD সিস্টেমে ব্যবহার করব। অনেকে আশা করতেছিলেন হয়তো AMD সেটআপে আমরা 8GB ফ্যান সহ গ্লাস কেসিং ইউজ করব, কিন্তু এই দুইটা পিসি যেহেতু অফিসিয়াল এনভায়রনমেন্টে ব্যবহৃত হবে, সেহেতু নন RGB এরকম ডিউরেবল মেটাল বিল্ডের কেসিংই আমার কাছে বেশ ভালো চয়েস মনে হয়েছে। তো চলুন আমরা এবার বিল্ডে চলে যাই। এই হচ্ছে আমাদের রাইজেন 5 3400G। লেটস ওপেন ইট। এই হচ্ছে সেই স্বর্ণের বিস্কিট, আর এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। এই বোর্ডটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এন্ট্রি লেভেলের মধ্যে বেশ ভালো একটা সাপোর্ট আমাদেরকে এই মাদারবোর্ডটা দিয়ে থাকে। তো চলুন একে ক্যাচাং করে ফেলি। এক দুই তিন চার পাঁচ, ইনিশিয়াল সেটআপ শেষ। আরেকটা বিষয় হচ্ছে এই দুইটা পিসির সাথে দুইটা ক্যানন প্রিন্টারও যাবে, যেহেতু এগুলো অফিস পিসি হিসেবে ইউজ হবে, সেহেতু আমার মনে হয়েছে ক্যাননের এই 6030 মডেলটাই বেস্ট হবে।